গুড মর্নিং, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালোই আছি। আজকের দিনটা হলো শুক্রবার আর এখন ঘড়িতে ওই 7:30 মতো বাজে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। শুভ যেহেতু অফিস বেরোবে তো ওর লাঞ্চ বক্সটা আমি প্যাক করছি। ফার্স্ট বক্সটার মধ্যে একটুখানি অ্যাপেল আর ক্যারেট কেটে দিয়ে দিয়েছি আর সাথে একটু দিলাম অ্যালমন্ড। আজকে লাঞ্চের জন্য বানিয়েছি রাজমা পোলাও আর সাথে রয়েছে পনিরের একটা হোয়াইট গ্রেভি। এই রাজমা পোলাওটা শুভর অফিসের লাঞ্চের জন্য মাঝে মধ্যেই আমি বানিয়ে থাকি। রাজমাটা স্বাস্থ্যের জন্যও ভালো আর এই রাজমা পোলাওটার সাথে সব রকম ভেজিটেবলসও খাওয়া হয়ে যায়। এটা বানানোও খুব ইজি আর সময়ও কিন্তু কম লাগে। আর সিক্রেট ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে আমি কিন্তু এটার মধ্যে একটু পাও ভাজি মশলা দিই, এটা কিন্তু এটার টেস্টটাকে দ্বিগুণ করে দেয়। এর সাথে খাওয়ার জন্য বানিয়েছি পনিরের এই হোয়াইট গ্রেভিটা। এখানে এখন এতটাই ঠান্ডা যে আমার ঘুম থেকে উঠতে আজকে বেশ অনেকটা দেরি হয়ে গেছে। উঠে ভাবছি কি বানাবো, টমেটো পেঁয়াজের গ্রেভি বানাতে গেলে বেশ অনেকটা টাইম লাগবে। ফটাফট একটুখানি অ্যালমন্ডস আর দুধ দিয়ে এই হোয়াইট গ্রেভিটা বানিয়ে ফেললাম। পনিরটা নামানোর আগে ওপর থেকে একটুখানি গরম মশলা আর কাসুরি মেথি দিয়ে দিয়েছি, যেটার জন্য কিন্তু এটার টেস্টটা খুব ভালো লাগে। শুভ লাঞ্চ বক্সটা তো প্যাক করে ফেললাম আর এবার বানাবো কফি। প্রত্যেকদিন সকালে আমাদের কফিটা কিন্তু মাস্ট। সাথে ভেবেছিলাম একটু ভেজিটেবল স্যান্ডউইচ বানাবো, বাট এত কিছু রান্নার পরে আর টাইম পেলাম না। তো ঝটফট ব্রেকফাস্ট সারার জন্য পিনাট বাটারটা কিন্তু সবসময় আমার কাছে থাকে আর আজকেও পিনাট বাটারই আমাদের সঙ্গী। তো ব্রেড, পিনাট বাটার আর কফি দিয়ে আজকে হয়ে যাবে আমাদের ব্রেকফাস্ট। ওদিকে শুভ স্নান টান করে একদম রেডি হয়ে গেছে, জাস্ট এখন ব্রেকফাস্টটা করবে আর সাথে সাথেই বেরিয়ে যাবে। আমারও যদিও একটু বেরোনোর আছে, তো ও বেরিয়ে যাওয়ার পরে আমিও স্নান টান করে বেরিয়ে পড়বো। মাই গুডনেস, যাও ভারী ব্যাগ করছো। ও বাবা রে বাবা, চলো হাসি। এসো, বিকেলে দেখাচ্ছে তাড়াতাড়ি। হ্যাঁ বিকেলে হ্যাঁ, চাবি চাবি তোমার ব্যাগে আছে। হেডফোন নিয়েছো? আই কার্ড নিয়েছো? গুড। ওকে বাই। এখন ওই মোটামুটি 9টা মতো বাজে আর শুভ বেরিয়ে পড়লে অফিসের জন্য। ও নেবে এখান থেকে ট্রাম আর ট্রাম নিয়ে ডিরেক্ট অফিসে। ওর আমাদের বাড়ি থেকে অফিস পর্যন্ত যেতে ওই মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় লাগে। আমি তাড়াতাড়ি হাতের কয়েকটা টুকটাক কাজ শেষ করে স্নান করে ফেলি। ঘরের কাজকর্ম মোটামুটি শেষই করে ফেলেছি আর আমার স্নানও হয়ে গেছে। এখন আমি আমার লাঞ্চটা নিয়ে বসে পড়েছি। এখন এখানে বাজে দুপুর 12:30 আর ইন্ডিয়াতে কিন্তু এখন সকাল 8টা। তো এই সময়টা আমি আমার বাড়িতে কথা বলি। মা বাবা দুজনেই এই সকালের সময়টা একসাথে থাকে, তো আমরা তিনজনেই এই সময়টায় বেশ কিছুক্ষণ কথা বলে নিই। আমার খাওয়া আর বাড়িতে কথা বলা দুটোই কিন্তু হয়ে গেছে আর কিছুটা খাবার বেঁচে গেছিলো, তো সেটাকে এখন তুলে আলাদাভাবে ফ্রিজে রেখে দিচ্ছি। আর এদিকে বেশ কিছু বাসনপত্রও হয়ে গেছে, তো সেগুলোও ডিশওয়াশারে ঢুকিয়ে ফেলবো আর তারপরেই কিন্তু বেরোবো। যাই হোক, পুরো রেডি হয়ে গেছি আর এই যে জ্যাকেটও বড় হয়ে গেছে। এখানে এখন বিভৎস ঠান্ডা, জ্যাকেট ছাড়া বেরোনো যাচ্ছে না। তো যাই হোক, চলো তাড়াতাড়ি বেরোই। অলরেডি একটু লেটও হয়ে গেছি, তো চলো বেরিয়ে রাস্তা দেখা হচ্ছে। আজকে আমার ক্লাস আছে, তো ক্লাসের জন্যই বেরিয়ে পড়েছি। আর যেরকম তোমাদেরকে বললাম যে মোটা জ্যাকেট পরেছি, এখানে কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। সারা দিন এখানে টেম্পারেচার ওই 6 থেকে 7 ডিগ্রি মতো থাকে আর রাতের দিকে কিন্তু 2, 1 এমনকি -1ও কিন্তু চলে যাচ্ছে। আর সারা দিনে রোদের দেখা পাওয়া একদমই যাচ্ছে না। এই জুলাই আগস্ট মাসটা হলো এই মেলবার্নের শীতকাল। গরমকালে যেরকম সন্ধ্যে 8:30, 9টা পর্যন্ত সূর্যের আলো থাকে, শীতকালে কিন্তু ঠিক তার উল্টো। মোটামুটি ওই 5টা, 5:30টার মধ্যে একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে যাচ্ছে আর সারা দিন মেঘলা আর অন্ধকার অন্ধকার হয়ে থাকছে। আর এমনকি মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে, আর যেই দিন বৃষ্টি পড়ছে সেই দিনকে তো টেম্পারেচার আরও কমে যাচ্ছে। আগের বছর এই রকম সময় আমি নতুন নতুন মেলবার্নে এসেছিলাম, তখন কিন্তু এই ঠান্ডাটা আমার জন্য প্রচণ্ড কষ্টকর ছিল। যাই হোক, এখন এই বছরে কিন্তু কিছুটা অভ্যাস হয়ে গেছে। আমি এখন ট্রামে উঠে পড়েছি আর ট্রামে আর মাত্র একটাই স্টপ, পরের স্টপে নামবো। নেমে আর কিছুটা হেঁটেই পৌঁছে যাব আমার ক্লাসে। তো তোমাদেরকে যেরকম বলেছিলাম আজকে শুক্রবার আর উইকেন্ডে এখানে কিন্তু ফায়ার লাইট ফেস্টিভ্যাল চলছে, তো ইচ্ছা আছে ওখানে যাওয়ার। শুভ বলেছে বিকালে অফিসের পরে এখানেই আসবে। আমি পৌঁছে গেছি আমার ক্লাসে, তো ক্লাস করে আবার তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে দেখা হচ্ছে।
এখন মোটামুটি বিকেল 5:30 বাজে আর আমার ক্লাস শেষ হয়ে গেছে আর শুভ অফিস শেষ করে এখানে চলে এসেছে। এখন এখান থেকে ট্রাম নিয়ে বাড়ি ফিরবো, তবে উল্টো দিকের দোকানটায় বেশ ভালো দেখছি সেল চলছে। চলো একবার ঘুরে আসি আর তোমাদেরকেও দেখাই এখানকার দোকানের কালেকশন কিরকম হয়। তো এটা একটা জুয়েলারি শপ। এখানে প্রচুর প্রোডাক্টের ওপরে আজকে আপ টু 60% সেল চলছে, আবার বাই 2 বাই 3 30% 40% এরকম কিছু সেল চলছে। এই যে ছোট ছোট কানের দুলগুলো আছে সেইগুলো কিন্তু আবার 3টে নিলে $12 করে সেল চলছে। তো মিক্স অ্যান্ড ম্যাচ করে যে কোনো রকম জিনিস নিয়ে নেওয়াই যায়। আবার এখানে দেখলাম বেশ কয়েকটা রিং আছে, তো আমি জিজ্ঞেস করলাম যে কানের দুল আর রিং দুটো মিক্স অ্যান্ড ম্যাচ করে নেওয়া যাবে কিনা। তো বললো হ্যাঁ, যেরকম ইচ্ছা নিয়ে নেওয়াই যায়। এই দোকানটায় বিভিন্ন ধরনের ট্রেন্ডি ফ্যাশনেবল জুয়েলারি কিন্তু পাওয়া যায়। জাঙ্ক জুয়েলারি যেরকম রয়েছে, আবার সেরকম কিন্তু কস্টিউম জুয়েলারিও রয়েছে। অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখার পরে দুটো ইয়াররিং বেশ পছন্দ হলো আর নিয়েও নিলাম। আর এবার কিন্তু তাড়াতাড়ি করে বাড়ি যাব, খেয়ে দিয়ে কিন্তু আবার বেরোতে হবে। বেশ কিছুক্ষণ হলো বাড়ি ফিরে গেছি আর এখন করছি রাতের ডিনারের প্রিপারেশন। আজকে ডিনারে খাবো কিনুয়া স্যালাড, তার জন্য নিয়ে নিয়েছি 1/2 কাপ কিনুয়া আর 1/4 কাপ পিনাটস। এখন গ্যাসের মধ্যে জল গরম করে কিনুয়াটাকে বয়েল করতে বসিয়ে দিয়েছি। এই কিনুয়াটা বয়েল হতে হতে মোটামুটি 15 মিনিট টাইম লাগবে। ততক্ষণে অন্য একটা গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর সেটার মধ্যে পিনাটগুলো কিছুক্ষণের জন্য ড্রাই রোস্ট করে নিচ্ছি। ড্রাই রোস্ট হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ ছেড়ে দিলাম। আর এদিকে পনিরগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি আর এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখতে হবে। সকালবেলা যেরকম তোমাদেরকে বলেছিলাম যে ফায়ারলাইট ফেস্টিভ্যাল দেখতে যাব, তো সেইখানে যাওয়ার জন্যই রান্নাটা একটু তাড়াতাড়ি শেষ করে নিচ্ছি আর খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি আজকে করে নেব। আমরা নর্মালি ডিনারটা তাড়াতাড়ি করে নিই ওই মোটামুটি 7:30 8টার মধ্যে। তো আজকে আরও একটু তাড়াতাড়ি মানে ওই 7টার মধ্যে কমপ্লিট করে বেরিয়ে যাব। যাই হোক, কিউবিক্যাল পনিরগুলোর মধ্যে এখন আমি কিছুটা সল্ট আর একটুখানি গার্লিক পাউডার স্প্রিঙ্কল করে দিলাম। আজকে ডিনারের জন্য কিনুয়া স্যালাড বানাচ্ছি, তবে কিন্তু এটা আমরা লাঞ্চেও মাঝে মাঝে খেয়ে থাকি। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা খাবার আর খেতে কিন্তু টেস্টিও হয়। যাই হোক, এরপরে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সাথে একটুখানি ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। এটাকে এবার মিক্স করে কিছুক্ষণ রেখে দেব। এই কিনুয়া স্যালাডটা বানানোর জন্য আমার কিন্তু লাগবে বেশ কিছুটা বয়েল করা রাজমা। আজকে সকালবেলা যখন রাজমা পোলাও বানাচ্ছিলাম তখনই কিন্তু কিছুটা রাজমা বয়েল করা আলাদা করে রেখে দিয়েছিলাম। ওদিকে আমার কিনুয়াটাও সুন্দর করে বয়েল হয়ে গেছে। 1/2 কাপ আমি কিনুয়া নিয়েছিলাম, তার জন্য 1 কাপ জল দিয়েছিলাম। এই যে ম্যারিনেটেড পনির আর এদিকে কিন্তু বয়েল করে রাখা রাজমা, সাথে নিয়ে নিয়েছি একটুখানি কুচনো পেঁয়াজ, একটুখানি ডাইস করা গাজর, সাথে 2 রকমের বেল পেপার, একটুখানি কর্ন আর একটা কাঁচা লঙ্কা, একটুখানি লেবু। এবার একটা বেকিং ট্রের মধ্যে একটা ফয়েল পেপার রেখে দিয়েছি, তার উপরে একটুখানি অলিভ অয়েল স্প্রে করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি বয়েল করে রাখা রাজমাটা কিন্তু আমি বয়েল করার সময় বেশ কিছুটা নুন দিয়ে বয়েল করেছিলাম। তো রাজমাটা সুন্দর করে চারিদিকে স্প্রেড করে দিলাম আর এর ওপর থেকেই কিন্তু দিয়ে দেব যেই কেটে রাখা সবজিগুলো রেখেছি সেইগুলো আর সাথে পনিরটাও। পুরোটাই কিন্তু আমি 180 ডিগ্রিতে ওভেনে বেক করতে দেব ওই মোটামুটি 20 থেকে 25 মিনিটের জন্য। এই পুরো রেসিপিটাই কিন্তু প্রচণ্ড হেলদি হতে চলেছে। এটার মধ্যে খুব একটা তেল মশলা কিছুই ইউজ হচ্ছে না আর এদিকে কিন্তু এটা খুবই টেস্টি। যারা খেয়েছো তারা তো জানোই, বাট যারা খাওনি, যারা আমার রেসিপিটা আজকে দেখছো তাদের জন্য বলছি একটাবার এই রেসিপিটা ট্রাই করে দেখো। এটা হেলদির সাথে সাথে কিন্তু খুব টেস্টিও। এই রেসিপিটা করার জন্য ভাজাভুজি, মশলা কষানো এইসবের জন্য কিন্তু সময় নষ্ট করতে হয় না। সবজিগুলো কাটতেই যতক্ষণ সময় লাগে সেইটুকুই। যাই হোক, এবার সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর একটুখানি ওপর থেকে ব্ল্যাক পেপার আর সল্ট স্প্রিঙ্কল করে দিলাম আর এবার বেক করতে বসিয়ে দেবো। আর আমি চাই ততক্ষণে গিয়ে রেডি হয়ে নিই, কারণ ডিনারটা করেই কিন্তু আমরা বেরোবো ফায়ারলাইট ফেস্টিভ্যালের জন্য। এখন মোটামুটি 20 মিনিট হয়ে গেছে আর সবজিগুলো কিন্তু সুন্দরভাবে বেকও হয়ে গেছে। বয়েল করা কিনুয়াটা যেই বাটিটায় রেখেছিলাম সেটার ওপর থেকেই সবজিগুলো ঢেলে দিলাম। রোস্টেড পিনাটগুলো একটুখানি ক্রাশ করে এইটার ওপর দিয়ে ঢেলে দেবো। এই রোস্টেড পিনাটটা কিন্তু কিনুয়া স্যালাডের মধ্যে একটা আলাদাই ক্রাঞ্চিনেস অ্যাড করে, যেটা কিন্তু খাওয়ার সময় মুখে পড়লে খুব ভালো লাগে। এবারে এসে গেছে লাস্ট স্টেপ, একটুখানি হানি, একটু লেবুর রস আর একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে ব্যাস রেডি কিনুয়া স্যালাড। যদি কেউ ঝাল পছন্দ না করে তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করা যায়, তবে আমার একটু ঝাল ভালো লাগে তাই আমি কাঁচা লঙ্কার সাথে সাথে একটু ব্ল্যাক পেপার পাউডারও অ্যাড করে দিলাম। আর এইবারে সুন্দর করে পুরোটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তবে ওই যে বলেছিলাম লেবু আর হানি, এই দুটো স্টেপ কিন্তু একদমই মিস করো না। আর এবার হচ্ছে লাস্টে ওপর থেকে একটুখানি সেসেমি সিড বা সাদা তিল দিয়ে দিতে হবে। ব্যাস এবারেই সার্ভ করে দিলাম কিনুয়া স্যালাড।
ডিনার শেষে মোটামুটি 7:30টার সময় চলে এলাম ডকল্যান্ডসে। এখানেই হচ্ছে আজকে ফায়ার ফেস্টিভ্যাল। উইকেন্ডের জন্য প্রচুর লোকজনও এসেছে, তবে কিন্তু বৃষ্টি হচ্ছে একটু পরপরই। জানি না কতক্ষণ কি দেখতে পাবো। এই ডকল্যান্ডসের বেশ অনেকটা জায়গা জুড়ে সুন্দর করে ডেকোরেট করা হয়েছে লাইট দিয়ে, আর ছোট ছোট কয়েকটা স্টেজও বানানো হয়েছে যেখানে কিন্তু লাইভ পারফরমেন্স চলছে। আর এদিকে কিন্তু রয়েছে প্রচুর ফুড স্টল। নানা দেশের খাবারের পাশাপাশি আমাদের ইন্ডিয়ান ফুড স্টলও কিন্তু রয়েছে, যেখানে কিন্তু বিক্রি হচ্ছে গরম চা আর সাথে সিঙ্গারা। Mujeka, that means hello, welcome in the Woiwurrung language of the Wurundjeri people. Okay, because it is raining, this is called the butterfly dance. We want this one to be high energy. I want you guys to এখানে একটা অস্ট্রেলিয়ান ট্র্যাডিশনাল লাইভ পারফরমেন্স। এখানকার ট্রাইবালরা কি ধরনের মিউজিক বা ডান্স করে থাকেন সেগুলোই ওনারা ওনাদের পারফরমেন্সের মধ্যে তুলে ধরছেন। বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, সবাই ছাতা নিয়ে হলেও পারফরমেন্স দেখার জন্য ওয়েট করছে, কিন্তু আমরা আসার সময় ছাতাটা আনতে ভুলে গেছি। অনেক আগ্রহ নিয়ে ফায়ারলাইট ফেস্টিভ্যাল দেখতে আসলেও বেশ নিরাশ হয়েই আজকে আমাকে ফিরে যেতে হচ্ছে। ফায়ারলাইট ফেস্টিভ্যাল তো দেখতে এসেছিলাম, বাট বৃষ্টির জন্য এখন বাড়ি ফিরে যাচ্ছি। কিছুই সেরকমভাবে দেখা হলো না। দেখা যাক, কালকে আরেকবার ট্রাই করে দেখবো, যদি কিছু দেখা যায়। ছাতা নিয়ে না আসার জন্য বেশ অনেকটা ভিজে গেছি আর ভালোই ঠান্ডা লাগছে, তো তাড়াতাড়ি করে ট্রাম ধরবো আর বাড়ি ফিরবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো। ততদিনের জন্য বাই, গুড নাইট।